আজকে তোমাদের ইন্টারনেট আরম্ভ হচ্ছে। ইন্টারনেট অ্যাকচুয়াল নেটওয়ার্কের একটা অংশ। আমাদের যে নেটওয়ার্কের গ্রুপগুলো আছে, ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, তারপরে পড়েছিলাম আমরা কি ম্যান, মেট্রো এরিয়া নেটওয়ার্ক, এবং ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে লোকাল এরিয়া নেটওয়ার্ক থেকে আমরা মেট্রোতে যখন যাচ্ছি, মানে একটা সিটি থেকে অন্য সিটি যখন ডেটা পাঠাচ্ছি, তখন আমরা ইন্টারনেট কানেকশনটা নিচ্ছি। কারণ একটা সিটি থেকে অন্য সিটি আমরা কেবল কানেকশন করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের অনেক খরচা পড়ে যায়। তার জন্য আমরা কি, যারা কেবল বিছিয়ে রেখেছে তাদের কাছ থেকে আমরা কেবলটা ভাড়া নিচ্ছি। তার মানে আমাদেরকে ইন্টারনেট কানেকশনটা নিতে হচ্ছে। তাহলে লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে আমাদের ইন্টারনেট কানেকশন না থাকলেও চলবে। একটা মেশিন থেকে অন্য মেশিনে ডেটা তুমি ইজিলি ট্রান্সফার করতে পারবে লোকাল এরিয়া নেটওয়ার্কে। কিন্তু একটা সিটি থেকে অন্য সিটি যখন ডেটা ট্রান্সফার করবে, তখন ইন্টারনেট কানেকশন ছাড়া ট্রান্সফার করা সম্ভব নয়। তাহলে ইন্টারনেট কি করছে, লোকাল এরিয়াকে মেট্রোতে কানেক্ট করছে, ফেভিকলের মতো যুক্ত করে দিল। আবার মেট্রোকে ওয়াইডের সঙ্গে বা লোকালকে ওয়াইডের সঙ্গে কানেক্ট করছে। তো একে অপরের সঙ্গে কানেকশন করার জন্য যে নেটওয়ার্কটা আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে ইন্টারনেট। যদি ইন্টারনেট না থাকে তাহলে আমাদের নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্কেই পড়ে থাকবে। আমরা ওয়াইড এরিয়া বা মেট্রো এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করতে পারবো না। মানে একটা সিটি থেকে অন্য সিটি ডেটা পাঠাতে পারবো না, একটা কান্ট্রি থেকে অন্য কান্ট্রি ডেটা পাঠাতে পারবো না। তাহলে ইন্টারনেট কি, এক ধরনের নেটওয়ার্ক যেটা আমাদের লোকাল এরিয়া বা মেট্রো এরিয়া বা ওয়াইড এরিয়াকে কানেক্ট করাচ্ছে। সেটা এখানে ডেমনস্ট্রেশনে বলা হয়েছে, দ্য ইন্টারনেট ইজ অ্যান ইন্টারকানেক্টেড কম্পিউটার নেটওয়ার্ক দ্যাট কানেক্ট কম্পিউটার নেটওয়ার্কস। মানে ইন্টারকানেক্টেড কম্পিউটার বলতে আমাদের ভেতরে যে কম্পিউটারগুলো থাকে একটা বিল্ডিং এর ভেতরে, সেগুলোকে আরেকটা বিল্ডিং এর সঙ্গে আরেকটা সিটির সঙ্গে কানেক্ট করছে, দ্যাট ইজ ইন্টারকানেক্টেড কম্পিউটার নেটওয়ার্ক। একে অপরের সঙ্গে যুক্ত করার কাজের ক্ষেত্রে আমরা ইন্টারনেটকে ব্যবহার করছি। এবং আমরা ফেসিলিটি পাচ্ছি কি, অর্গানাইজেশনাল কম্পিউটার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ফেসিলিটিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মানে পুরো বিশ্বের সঙ্গে আমরা এটা কমিউনিকেশনটা করতে পারছি। যেমন আজকের দিনে দেখো, আমরা যদি কোনো নিউজ পেপার পড়ি, তো আমরা শুধু ইন্ডিয়ার নিউজ পেপার নয়, আমরা পুরো ওয়ার্ল্ডের নিউজ পেপার ভিউ করতে পারি ইন্টারনেটে। আমরা বাজেটে গেলে আমরা ইন্ডিয়া রিলেটেড, যেমন তুমি আমাদের এদিকে ওয়েস্ট বেঙ্গল বাড়ি, তো ওয়েস্ট বেঙ্গলে বাংলা নিউজ পেপার যেগুলো থাকে, যেমন আনন্দবাজার, বর্তমান, এইসব প্রতিদিন, এই গণশক্তি, এইসব নিউজ পেপারগুলো পাবে। এবার তুমি যদি স্টেশনে গিয়ে বলো যে, বা নিউজের দোকানে গিয়ে বলো যে আমার বাংলাদেশের নিউজ পেপার দরকার, পাবে কি? পাবে না। তো ইন্টারনেট হচ্ছে একটা মাধ্যম যেখানে তুমি ওয়ার্ল্ড ওয়াইড, মানে গ্লোবাল একটা ফেসিলিটি পাচ্ছ। প্রত্যেকটা কান্ট্রির নিউজ পেপার তুমি পড়তে পারবে। শুধু নিউজ বলে নয়, যে কোনো টপিকের উপরে আমরা গ্লোবাল সার্ভিসটা পাচ্ছি, শুধু একটা কান্ট্রির মধ্যে নয়, এটা পুরো ওয়ার্ল্ড জুড়ে এটা ছড়িয়ে আছে। সেকেন্ড প্যারাগ্রাফে আমাদের লেখা আছে, ইন্টারনেট, যেটা আমি বললাম, ইন্টারনেট ইজ এ গ্লোবাল সিস্টেম অফ ইন্টারকানেক্টেড কম্পিউটার নেটওয়ার্ক দ্যাট ইজ ইউজ দ্য স্ট্যান্ডার্ড ইন্টারনেট প্রোটোকল। যখন আমরা ইন্টারনেট কানেকশন নেব, তখন আমাদের কিছু প্রোটোকলস বলতে রুলস, নিয়ম। যেমন আমাদের লাইফে দেখো, আমরা উল্টাপাল্টা কাজ করি না, কারণ আমাদের ভয় থাকে যে আমাদের শাস্তি হতে পারে, কারণ আমাদের ল আছে, পুলিশ আছে। হ্যাঁ, তো ইন্টারনেটের জগতে দেখো, আমরা আজকে সবাই যাচ্ছি, সেখানেও তো ক্রাইম হতে পারে। তুমি কারো ইনফরমেশন ইন্টারনেটে ছেড়ে দিলে, প্রাইভেট ইনফরমেশন, সেটা একটা ক্রাইম। তাকে পারমিশন না নিয়ে তুমি তার ইনফরমেশন ছেড়ে দিচ্ছ। তো আজকে আমরা ইন্টারনেটের জগতে সবাই যাচ্ছি এবং সেখানে ক্রাইমের সুযোগটা থাকছে, সবাই ক্রাইমও করতে পারে। তার জন্য কিছু প্রোটোকলস আছে। তুমি যাতে ক্রাইম যদি করো, তাহলে তোমাকে ধরতে পারা যাবে, তবেই গভর্নমেন্ট তোমাকে ইন্টারনেট কানেকশনটা দেবে।
দেখো আমরা যখন সিম কার্ড রিলেটেড কম্পিউটারে সিম কার্ড রিলেটেড যখন আমরা ইন্টারনেট করি, আমাদের মোবাইলে কি হয়, সিম কার্ড দিয়ে আমরা ইন্টারনেট করি। আর একটা ইন্টারনেট কানেকশন কি হয়, ফাইবার কানেকশন বা ব্রডব্যান্ড কানেকশন বলা হয়, যেটা তোমার বাড়িতে একটা তার চলে আসবে, একটা রাউটার বা মোডেম দিয়ে দেবে, সেখান থেকে তুমি কম্পিউটার, টিভি সবকিছু চালাতে পারো ইন্টারনেট। সেখানে কোনো সিম কার্ড লাগে না। তাহলে আমরা মোবাইলে যে ইন্টারনেটটা ব্যবহার করেছি সেটা হচ্ছে সিম কার্ড রিলেটেড ইন্টারনেট। তো সেখানে দেখবে আমরা যখন কাউকে কোনো ইনফরমেশন পাঠাই মোবাইল থেকে, উল্টাপাল্টা পাঠাতে যাই না, কারণ আমার ইনফরমেশনের সঙ্গে যাবে কি, মোবাইল নাম্বার যাবে। লেটস সে তুমি হোয়াটসঅ্যাপে কাউকে একটা গালি লিখে পাঠাচ্ছ, সহজে পাঠাবে না, কারণ হ্যাঁ বন্ধুকে আমরা পাঠাতে পারি, কিন্তু আদার্স পার্সনকে যখন আমরা পাঠাবো তখন কি হবে, তোমার মোবাইল নাম্বারটা যাবে, ও কি করবে, মোবাইলটা নিয়ে থানায় চলে যাবে যে এই নাম্বারে আমাকে গালি লিখে পাঠিয়েছে। তো থানাতে কি করবে, সাইবার সেলকে কি করবে, ফোন করবে যে এই নাম্বারটা কার নামে রেজিস্টার আছে, এ তোমাকে ওই নাম্বারের আন্ডারে তোমাকে অ্যারেস্ট করবে। তো তোমাকে যাতে ধরা যায় তার জন্য ব্যবস্থা আছে, তুমি উল্টাপাল্টা করতে পারবে না মোবাইলে। সেম ইন্টারনেট কানেকশন যখন আমরা ব্রডব্যান্ড থেকে করি, ধরে নাও তুমি আমাদের কম্পিউটার সেন্টার থেকে কোনো মেশিনে বসে একটা বন্ধুকে বা আননোন পার্সনকে তুমি একটা খারাপ ইনফরমেশন পাঠিয়েছো, তাহলে তোমার তো মোবাইল নাম্বার গেল না, আমি কম্পিউটার সেন্টার থেকে পাঠিয়ে দিয়েছি, নিয়ে পরে মেশিন বন্ধ করে বাড়ি চলে গেছে, কেউ বুঝতে পারলো না। তো বা তুমি বাড়ি থেকেও করতে পারো, তুমি বাড়িতে ব্রডব্যান্ড কানেকশন নিয়েছো, নিয়ে তারপরে ইন্টারনেটের মাধ্যম দিয়ে উল্টাপাল্টা পাঠাচ্ছ সবাইকে, তো তোমাকে ধরা যাবে। তার রুলস হচ্ছে কি, দেখবে আমরা যখন ইন্টারনেট কানেকশন ব্রডব্যান্ড নেব তখন তোমাকে একটা আইডি দেবে। আমরা যখন সিম কার্ড তুলি তখন কি দেয়, একটা মোবাইল নাম্বার দেয়, ওই মোবাইল নাম্বারের মাধ্যম দিয়ে তোমাকে ট্র্যাক করা যাবে। তাহলে যখন তুমি ইন্টারনেট কানেকশন ব্রডব্যান্ড কানেকশন নেবে বাড়িতে, ওয়াইফাই কানেকশন যেগুলোকে বলা হয় বা ফাইবার কানেকশন বলে সেগুলোকে, তখন তোমার ভোটার কার্ড বা আধার কার্ডের আন্ডারে ওই কানেকশনটা অ্যাক্টিভ হবে, তোমার ডিটেলস নেওয়া হবে, একদম বাড়ির দরজার অ্যাড্রেস নেওয়া হবে। তারপরে তোমাকে একটা আইপি অ্যাড্রেস দেবে। আইপি অ্যাড্রেস দেখতে কেমন হয়, আমরা ইন্টারনেটে দেখতে পারি, এই ডসে গিয়ে দেখতে পারি, যে কোনো কম্পিউটারে তুমি ডস ওপেন করবা, ডস ওপেন করে লিখবা আইপি কনফিগ, নিয়ে এন্টার দেবা। তাহলে আমাদের এই কম্পিউটার সেন্টারের যে ইন্টারনেট কানেকশন নেওয়া আছে তার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.1, এটা হচ্ছে আইপি অ্যাড্রেস। তাহলে এখান থেকে যদি কোনো স্টুডেন্ট কোনো ইনফরমেশন বাইরে পাঠায়, যেসে মুম্বাই একটা ইনফরমেশন পাঠিয়েছে একটা আননোন পার্সনকে, তো ইনফরমেশনের সঙ্গে যাবে কি, এই আইপি অ্যাড্রেস যাবে। কোন আইপি অ্যাড্রেস থেকে ইনফরমেশনটা এসছে, এই আইপি অ্যাড্রেস ট্র্যাক আউট যে সফটওয়্যারগুলো থাকে সাইবার সেলে, কোটি কোটি টাকা দামের সফটওয়্যার থাকে তাদের, তো তারা আইপি অ্যাড্রেস মেরে দেবে, এন্টার দিলে করে তোমার ডিটেলস একদম বায়োডাটা চলে আসবে, যে তোমার বাড়ি কোথায়, আধার নাম্বার ওটা পেয়ে যাচ্ছে, এবং তোমাকে বাড়ি অবধি চলে আসবে তোমার। তাহলে ইন্টারনেটে আমরা উল্টাপাল্টা করতে পারবো না, তোমার আইপি অ্যাড্রেস আছে। তো আইপি অ্যাড্রেস হচ্ছে একটা প্রোটোকল, যেটাকে আমরা কি বলছি, ইন্টারনেট প্রোটোকল। প্রত্যেকটা কম্পিউটারে, যে কম্পিউটারে তোমার ইন্টারনেট কানেকশন আছে সেই কম্পিউটারে তোমরা ডসে গিয়ে চেক করতে পারো যে তোমার আইপি অ্যাড্রেসটা কি। আইপি অ্যাড্রেস গুলো এইভাবে স্টার্টিং হয় 192.168.1.1, এইভাবে আইপি অ্যাড্রেস হয়, ডট দিয়ে থাকে। আরেকটা প্রোটোকল আছে যেটাকে বলছে টিসিপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এইভাবে ইন্টারনেটের অনেক প্রোটোকল থাকে যেগুলো আমাদের ইন্টারনেট পরিষেবাটাকে আরো সিকিউর করে তোলে, সবাই যাতে ইন্টারনেট ব্যবহার করে ক্রাইম না করতে পারে। হ্যাঁ, তো সেকেন্ড প্রোটোকল যেটা হচ্ছে আমাদের টিসিপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এই টিসিপি প্রোটোকলের কাজ কি, আমরা ইন্টারনেটে যখন যাই, এসে তুমি গুগল ওপেন করেছো, গুগল ওপেন করার পরে
মেশিনে ধরো না হাই স্পিড ইন্টারনেট পেয়েছো, তখন আমরা কি কোনো ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট প্র্যাকটিস করি না সহজে? ইন্টারনেট আছে মেশিনে হাই স্পিড, তো গুগল ক্রোম ছাড়া আমরা যাই না কোথাও। তো লেটস সে তুমি বললে যে না আমার ইউটিউবে কিছু ভিডিও দেখার আছে, তো তুমি 1 ঘন্টা ধরে ভিডিও দেখলা ইউটিউবে, তারপরে ভিডিও দেখা শেষ হয়ে গেল, চিন্তা করলে না একটু নিউজ পেপার পড়তে হবে, তো আমরা কি করলাম, নিউজে চলে গেলাম। বা নিউজ পেপার দেখা গেল বেশি বোরিং লাগছে, 5 মিনিটের বেশি থাকতে পারলাম না, হ্যাঁ, তুমি চিন্তা করলে যে না একটু সোশ্যাল নেটওয়ার্ক সাইটে যাক, ইনস্টাগ্রাম করা যাক, ফেসবুক করা যাক, নাকি? এবার ঠিক আছে, এক্সাম্পল, বা ব্যাংকে গিয়ে কিছু টাকা ট্রান্সফার করব, ব্যাংকের ওয়েবসাইটে, তাহলে আমি যা যা চাইছি দেখো সেকেন্ডের মধ্যে চলে আসছে। যেমন একটা রেস্টুরেন্টে গেলে কি হয়, তুমি ওয়েটারকে যা বলো দেবে, টাইম টু টাইম তোমার টেবিলে দেবে, খাবারগুলো চলে আসে। তো আমাদের ইন্টারনেটে যখন আমরা কাজ করছি তখন কি হচ্ছে, আমি যা যা চাইছি টাইম টু টাইম চলে আসছে। তো আমি স্টেট ব্যাংকের ওয়েবসাইট চাইলাম, চলে এলো। আমি যদি বলি না স্টেট ব্যাংকে কাজ নেই আমার, অন্য ব্যাংকে যাবো, ইউনিয়ন ব্যাংকে যাব, তো ইউনিয়ন ব্যাংক লিখে এন্টার দিয়ে দেবো, ইউনিয়ন ব্যাংকের ওয়েবসাইট চলে আসবে। তো সেকেন্ডের মধ্যে ইনফরমেশন গুলো প্রোভাইড হচ্ছে। আমরা যদি ইউনিয়ন ব্যাংকে যাই দেখো ইউনিয়ন ব্যাংকের ওয়েবসাইট গুলো এখানে চলে এলো। আমরা যেটা চাইছি সেটা সেকেন্ডের মধ্যে তোমার চলে আসছে। তো এটা কালেকশন করে দিচ্ছে কে? এটা কালেকশন করে দিচ্ছে কে? টিসিপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল।